আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আকির সংসার চ্যানেল থেকে আমি আকি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে আসছি আমার ননাসের বাড়িতে। আর আমার ননাস হলো অনেক অসুস্থ, ওনাকে দেখতে আসছি। তো উনি অনেক দিন থেকে অসুস্থ। উনার লিভারে পানি ধরেছে। তো পেটটা এত বড় হয়েছে ফুলে যে কি আর বলবো, অনেক চিকিৎসাপাতি করানো হয়েছে, বর্তমানে আর কোনো চিকিৎসা চলে না আর কি। তো এত বড় পেট দেখলে আর কি ভয় লাগে। শরীরেও পানি, পায়ে পানি, হাতে পানি, মানে ফুলে একদম হয়ে গেছে। আর এখন বর্তমানে অবস্থাটা বেশি খারাপ, তাই আর কি ফোন দিছিল, তো যে দেখে আসলাম। ওনার শুধু 2টা ছেলে, কোনো মেয়ে নাই। তো ছেলেরা বিয়ে করেছে, আর ছেলের বউরা মাশাল্লাহ দিলে অনেক যত্নার্থে ওনাকে করে। আর এই তো আমার ননাসের জামাই, আর উনি সবসময় আর কি কাছে থাকা লাগে, কারণ একা একা চলতে পারে না। ওনাকে উঠে বসতে হয়, খাওয়াই দিতে হয়, মানে গোসল করে দিতে হয়, মানে সব কিছু করে দিতে হয় আর কি। তো তাই চিন্তা করলাম যে আমার ননাসের জামাই কয়েকদিনে কিন্তু অনেক বুড়া হয়ে গেছে, কারণ এই তো আমার ননাসের জোগাড় করতে করতে আর কি, যত্ন করতে করতে। তো কথায় আছে না, যে রুগী সে তো রুগী না, ঘরে যারা থাকে তারা আসল রুগী, তাই না? আর আপনারা সবাই আমার ননাসের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করে, আমিন। উনি 6-7 বৎসর যাবৎ আর কি অসুস্থ। তো উনি অনেক কষ্ট করতেছে ঘরে পড়ে আর কি। তো আল্লাহ তাআলা আর কি লীলা খেলা দেখেন। উনার বড় বোন মানে আমার বড় ননাস হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল, ভালো মানুষ। আর উনি এখনও বেঁচে আছে, আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখিছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িতেও চলে আসছি। আর একটা কথা, একটা স্ত্রী যদি স্বামী বাড়িতে না থাকে, তাহলে যে তাহাকে কত রকমের মানে যাই ঝামেলা পুহাইয়া থাকতে হয়, কত রকমের সমস্যা সমাধান করতে হয়, কত রকমের দায়িত্ব পালন করতে হয়, সেটা শুধু একমাত্র যারা প্রবাসীর বউরা আছে তারাই কিন্তু জানে। তো কি আর করার আছে, যেখানে কোনো খবর বার্তা শুনলে আমার হাজব্যান্ড দৌড়ে যায়, তো সেখানে আমাকে যেতে হয়। আর কেউ যাক বা না যাক, সেই জায়গায় আমাকে যাইতেই হবে, আমার খোঁজ খবর নিতে হবে। আর বাড়িতে কিন্তু আমার আরও জায়েরা আছে, আমার বাসুর আছে, বাসুরের ছেলেরা আছে, তারা কিন্তু কেউ যায় নাই, কিন্তু আমাকে যাইতেই হলো। যত তাড়াতাড়ি করে হোক যাও, তারপরে দেখে চলে আসো, এটা হলো আমার হাজব্যান্ডের কথা। তো আমি তাড়াতাড়ি করে গেছি, আমি রান্না বান্না না করে চলে গেছিলাম। আর এখন বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতেছি। আর আমি আজকে রান্না করতেছি লড়া শাক। লাউ শাকের সাথে সিম আলু দিয়ে যে শাকটা রান্না করা হয়, সেটাকে লড়া শাক বলা হয়। তো আমার লড়া শাক রান্না শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন মুরগির চামড়া রান্না করব, মানে ব্রয়লার মুরগির চামড়া দিয়ে বেগুন আলু দিয়ে ভাজি করব, সেই জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর মুরগির চামড়াগুলোও এখানে দিয়ে দিছি, আর কষিয়ে নেব। তো চামড়াটা ভালো করে কষিয়ে তার মধ্যে বেগুন আলু দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আর আমি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।